তো এটা হচ্ছে আমার যে ভোকাল, এই ভোকালটা দূর করা একটা ম্যাজিক। যারা ইংলিশে খুবই দুর্বল তাদের জন্য এই ওষুধটা কার্যকরী। এটা একটা ভ্যাকসিন। এটা কি? একটা ভ্যাকসিন। ভ্যাকসিন যেরকম একটা রোগকে দ্রুত সারিয়ে তোলে, ঠিক এই ঠাং টুইস্টারটা হচ্ছে ইংলিশের যে দুর্বলতা এটাকে কাটিয়ে উঠতে সক্ষম। সো to begin with, at first salam, assalamu alaikum, hello everyone, hope you all are fit and fine. Today I am going to talk about fluency magic tongue twister. What is the meaning of fluency magic? This is mouth or মুখের যে জড়তা, এই জড়তা দূর করার একটা ম্যাজিক। সো এই ম্যাজিকটা কিভাবে দূর করব? আমাদের একটা ওষুধ আছে, সেই ওষুধের নামটা হচ্ছে ঠাং টুইস্টার। এই ঠাং টুইস্টার আবার কি? আমরা যা কথা বলি বা ভোকাল, এই ভোকাল থেকেই কিন্তু আমাদের আসল শব্দটা আসে। সো এই আসল শব্দটা যখন আমরা ইংলিশের ক্ষেত্রে বলতে যাই তখন হচ্ছে কি বিভিন্ন ধরনের মামলিং প্রবলেম হয়, আ ই উ এরকম বিভিন্ন ধরনের শব্দ করি। সো এই ধরনের শব্দ যাতে না হয় সেই জন্য আমাদের এই ঠাং টুইস্টার প্র্যাকটিসটা করানো, ঠিক আছে? সো আজকে আমরা দেখাবো কিভাবে এই ফ্লুয়েন্সিটা দূর করানো যায়। সো সর্বপ্রথম যেটা ধরবো, নাম্বার 1, ঠপ খাপ খাপ ঠপ। আমরা দেখো এইখানে টিকে ঠি বলবো। কি বলবো? ঠি বলবো, কারণ প্রিভিয়াস ক্লাসে আমি দেখিয়েছি কিভাবে টিকে ঠি বলতে হয়, একে এই বলতে হয়, ফিকে ফি বলতে হয়। সো তোমরা যারা প্রিভিয়াস ক্লাস দেখো নাই তারা দ্রুত প্রিভিয়াস ক্লাস দেখে আসো এবং আজকের ভিডিওতে আমরা ম্যাজিক শেখাবো। সো থপ খাপ খাপ ঠপ, এখানে সিটা হচ্ছে খ উচ্চারণ করবে। কি উচ্চারণ করবে? খ। থপ খাপ খাপ ঠপ। আমরা প্রিভিয়াস টাইম এটাকেও বলতাম টপ কাপ। কাপ যেটা আমরা চা খাই, এই ধরনের কাপ। সো এটাকে আমরা কাপ না বলে খাপ বলবো। কি বলবো? খাপ। আর টপ না বলে ঠপ বলবো। সো এটা হবে কি? ঠপ খাপ খাপ ঠপ, ঠপ খাপ খাপ ঠপ। এরকমভাবে একবার বললে ভুল হবে বা 10 বার বললেও ভুল হবে, কিন্তু এটা যদি তুমি 50 বার বলার ট্রাই করো তাহলে তোমার মুখের মধ্যে একটা ম্যাজিক চলে আসবে। একদমে তুমি মিনিমাম 20 বার বলার ট্রাই করবা, 20 বার না হলে 15 বার ট্রাই করতে হবে মিনিমাম। সো আমি একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে উচ্চারণ করতে হবে। এভাবে লাইক ঠপ খাপ খাপ ঠপ, 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 এরকমভাবে একদমে যত দূর পর্যন্ত সম্ভব, ঠিক আছে? তাহলে আমাদের কি হবে? মুখের যে ফ্লুয়েন্সিটা এটা অনেক দ্রুত বৃদ্ধি পাবে। সো নেক্সটে যাই, নাম্বার 2, থম ঠাইডা ঠন ঠাই। থম আমরা কি বলতাম? টম বলতাম। আমরা কি বলবো? ঠম। ঠাইডা, ঠাইড আ। আমরা একে কি বলবো? ইংলিশে যখন উচ্চারণ করব বা রিডিং করব তখন হচ্ছে এ বলবো না, আ বলবো, অনলি আ। সো থম ঠাইড আ, ঠন ঠাই, ঠন ঠাই। সবগুলোই ঠি দ্বারা, সবগুলোই ঠি দ্বারা। এই ঠিটাই চেঞ্জ হয়েছে, যার কারণে এইগুলো হচ্ছে প্র্যাকটিস করানো। ঠম ঠাইডা ঠন ঠাই, প্রথমে হচ্ছে শুদ্ধ উচ্চারণ করতে হবে, তারপরে দ্রুত বলার চেষ্টা করতে হবে। ঠম ঠাইডা ঠন ঠাই, ঠম ঠাইডা ঠন ঠাই। এরকমভাবে একইভাবে এইটার মতো 10 থেকে 20 বার বলার ট্রাই করতে হবে। ইন আ ব্রেথ 1 টাইম 2 টাইম 3 টাইম এরকমভাবে বলতে থাকবা। সো আমি আরেকবার বলছি, থম ঠাইডা ঠন ঠাই, থম ঠাইডা ঠন ঠাই, থম ঠাইডা ঠন ঠাই, এভাবে। এরপর হচ্ছে টু টু থটস টোটালি টায়ার্ড টুডে। টু থটস টোটালি টায়ার্ড টুডে। টুডে আমরা টুডে না বলে আমরা কি বলবো? টু ডে, টু ডে, এরকম। তাহলে দাঁড়ালো কি? টোটালি। আমরা কি বলবো? টোটালি না বলে টোটালি বলবো। টোটালি সবসময় ঠি উচ্চারণ আসবে বা ঠ উচ্চারণ আসবে। থম সরি টু থটস টোটালি টায়ার্ড টুডে, টু থটস টোটালি টায়ার্ড টুডে। এখানে আমি বাংলাগুলো লিখে দিচ্ছি, বাট বাংলাগুলো যতটা সম্ভব অ্যাভয়েড করে চলবা, কারণ বাংলা ফলো করতে গিয়ে অনেক সময় আমরা ইংলিশের যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা আমরা ভুল করে থাকি, যার কারণে আমরা কি করব? সবসময় প্রথমে হচ্ছে যেটা ভুল হয় ওইটা আমরা দেখে নিব কীভাবে উচ্চারণ করতে হয়, যার কারণে আমি ইংলিশটা লিখছি, সরি, যার কারণে আমি বাংলাটা লিখেছি। সো বাংলাটা দেখবা, জাস্ট তোমার ভুল হইতেছে কিনা সেটা হচ্ছে দেখবা। আর সবসময় ফলো করবো হচ্ছে ইংলিশ। ইংলিশে আমরা এটা বলবো টু থটস টোটালি টায়ার্ড টুডে, একদমই বলবো মিনিমাম 10 বার, লাইক টু থটস টোটালি টায়ার্ড টুডে, টু থটস টোটালি টায়ার্ড টুডে, এরকমভাবে বলতে থাকবো। এরপর আছে খালস খিকসা খালি খনা খিক, খালস খকসা খালি খনা খিক্স। এটা কি? খালুস
আমরা এখানে দেখো 8টা উচ্চারণ করি নাই, আর এর পরে কি আছে, এল আছে। আমি প্রিভিয়াস ক্লাসে দেখিয়েছি যে আর এর পরে যদি কনসোনেন্ট লেটার থাকে তাহলে 8 সাইলেন্ট থাকে। তাহলে এখানে দাঁড়ালো খালস খিক্সা, খিক্স আ, খালি খনা, এখানে দেখো আবার 8টা সাইলেন্ট। তো খালি খনা খিক্স, এবং খনারের যে আটা শেষে আছে এটাও কি হবে, সাইলেন্ট থাকবে। কেন সাইলেন্ট থাকবে, আর এর পরে দেখো কে আছে, কেটা কি, কেটা হচ্ছে তোমার কনসোনেন্ট লেটার। সো খালি খনা খিক্স। সো এটা আমরা উচ্চারণ করবো কিভাবে, খালিস সরি খালস খিক্সা খালি খনা খিক, খালস খিক্সা খালি খনা খিক, এভাবে একদমে 10 বার বলবো, খালস খিক্সা খালি খনা খিক্স, খালস খিক্সা খালি খনা খিক্স, খালস খিক্সা খালি খনা খিক্স, এভাবে। এরপরে আছে ফাপা ফপি ফিটসা ফিটি ফেরত, ফাপা ফপি ফিটসা ফিটি ফেরত। ফাপা এটা হচ্ছে পি দ্বারা, আমরা প্রিভিয়াস ক্লাসে কি বলতাম, পি বলতাম, বাট এখন থেকে যেটা বলবো ফি, ফি একটু ভারী সাউন্ড আসবে, ফি। সো এটা হবে ফাপা ফপি ফিটস আ ফিটি ফেরত। ফেরত মানে কি, বা প্যারট মানে আমরা জানি টিয়া। সো এখানে প্যারট না বলে ফেরট বলবো, কি বলবো, ফেরট। সো ফাপা ফপি ফিটসা ফিটি ফেরত, ফাপা ফপি ফিটসা ফিটি ফেরত। সো একদমে এটাও আমরা 10 বার বলবো। তারপরে এরা যখন একটা একটা করে আমরা মুখস্থ করব তখন আমরা সিরিয়ালি আবার বলার ট্রাই করব। একদমে হচ্ছে 5টা বলবো, কিভাবে আমি একবার বলে দিচ্ছি কিভাবে বলতে হবে। ঠম ঠেড়া ঠন ঠাই ঠু ঠো ঠোড়ালি ঠাই ঠুড়াই খালস কিকসা খালি খনা কিক ফাপা ফপি ফিটসা ফিটি ফেরত, এরকম, ঠিক আছে। সো এখানে মেবি আমি একটা ভুল বলেছি, এটা আমি অ্যাগেইন আবারও বলছি, এভাবে বলতে হবে থপ খাপ খাপ টপ ঠম ঠেড়া ঠন ঠাই ঠু ঠোস ঠোড়াই ঠাই ঠুড়াই খালস কিকসা খালি খনা কিক্স ফাপা ফপি ফিটসা ফিটি ফেরত। আমি একদমে 15টা পর্যন্ত বলতে পারি। তোমরা আজকের ক্লাসে শুধুমাত্র এই 5টা পর্যন্তই মুখস্থ করবা, বা 5টা পর্যন্তই বলার চেষ্টা করবা। প্রথম দিকে এই 5টা পড়তেই হিমশিম খাইতে হয়। সো এই 5টা প্রথমত যদি পারো তাহলে তুমি আরও 2টা বাড়াই নিবা, 7টা। তারপরে 7টা যখন পারবা তুমি 9টা টার্গেট করবা, 9টা যখন পারবা 11টা 10টা, এরকমভাবে আস্তে আস্তে একটা একটা করে বাড়াইতে হবে। তাহলেই তোমার মুখের যে ফ্লুয়েন্সি এটা দ্রুত আসবে এবং তোমার যে জড়তাটা এটা একদম চলে যাবে। সো এটা হচ্ছে আমার যে ভোকাল, এই ভোকালটা দূর করা একটা ম্যাজিক। যারা ইংলিশে খুবই দুর্বল তাদের জন্য এই ওষুধটা কার্যকরী। এটা একটা ভ্যাকসিন। এটা কি, একটা ভ্যাকসিন। ভ্যাকসিন যেরকম একটা রোগকে দ্রুত সারিয়ে তোলে, ঠিক এই ঠাং টুইস্টারটা হচ্ছে ইংলিশের যে দুর্বলতা এটাকে কাটিয়ে উঠতে সক্ষম। সো আজকের ক্লাসটা এ পর্যন্তই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সাথেই থাকুন আমাদের শিক্ষা ল্যাবের সাথে। সো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, সি ইউ টুমরো।